السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, একান্ত আমার আপনজনেরা, মহান সত্তার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকুর, যিনি আজকের এই মাহফিল মোবারক অনুষ্ঠানে জান্নাতের বাগানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই মহান সত্তার দরবারে, সেই মহান মুনিবের দরবারে কালেমাতুক শুকুর আদায় করছি সমস্যারে সমবত কণ্ঠে, কলিজার সবটুকুন আবেগ উদ্ধাস উজাড় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলে আলের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুল বুরুজ 30 নম্বর পারা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22টি আয়াত আল্লাহ নাযিল করেছেন এবং 109টি বাক্য সংখ্যা আছে এবং 438টি অক্ষর সংখ্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ সূরার আমল সম্পর্কে বলেছেন। কোন শিশুর দুধ ছড়ানোর সময় হলে সূরা বুরুজ লিপিবদ্ধ করে তার গলায় ঝুলিয়ে দিলে অতি তাড়াতাড়ি সহজে বাচ্চায় দুধ ছাড়বে। স্বপ্নের তাবির বলা হচ্ছে সূরা কোনো ব্যক্তি যদি, মুফাসসিরিনে কেরাম এবং স্বপ্নের তাবির বিদগণ ব্যাখ্যা করেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে এই সূরা পড়তে দেখে, সূরা বুরুজ পড়তে পাঠ করতে দেখে, তাহলে সে মহাশূন্যের রহস্য সম্পর্কে সে অবগত হবে। সুবহানাল্লাহ। পরবর্তী সূরার সাথে সম্পর্ক পূর্ববর্তী সূরা সমূহে কিয়ামতের বিবরণের পাশাপাশি মুমিনদের শুভ পরিণতি এবং কাফেরদের শোচনীয় পরিণাম সম্পর্কে ঘোষণা করা হয়েছে। আর এই সূরায় মুমিনদেরকে কাফেরদের জুলুম অত্যাচার সবুর অবলম্বনের তালিম দেওয়া হয়েছে এবং কাফেরদের সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের, শপথ বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের, শপথ প্রতিশ্রুতি দিনের, কিয়ামতের দিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলেন, এবং শপথ সেই দিনের যা স্বয়ং উপস্থিত হয় এবং যাতে উপস্থিত হয়, অর্থাৎ জুমার দিন এবং আরাফার দিনের। শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক বলতেছেন, কোন জটিল কঠিন কোন বিষয় বলতে গিয়ে আল্লাহ স্বয়ং নিজেই শপথ করেছেন
এবং শপথ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, গর্তের অধিপতিরা, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিবরণ এখানে বিস্তারিত ভাবে আল্লাহ তাবারক তাআলা এখানে তুলে ধরেছেন। সেই সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা খননকারীদের ঘটনা, আল্লাহ যে তাদের বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে সেই অগ্নিকুণ্ডের অধিপতিরা, যারা আন্নারে জাতিল ওয়াকুদ, যারা সেই অগ্নির কুণ্ডের পার্শ্বেই যারা উপবিষ্ট ছিল, যারা সেখানে বসেছিল এবং সেই সাহাবায়ে কেরামের সাথে যারা করেছিল, সেই সমস্ত নবীর উম্মতের সাথে যারা করেছিল, তারা তা প্রত্যক্ষ সচক্ষে তারা দেখেছিল। আলোচ্য আয়াতে পরীক্ষা খননকারী কাফিরদের বলা হয়েছে এবং এই সম্পর্কে মুসলিম শরীফ, তিরমিজি শরীফে সংকলিত হাদিসে উল্লেখ করা যেতে পারে। পূর্বকালে ইয়ামান একজন কাফের রাজার দরবারে একজন অত্যন্ত সুদক্ষ জাদুকর ছিল। যখন বৃদ্ধ হয়ে গেল জাদুকর, তখন সে ভাবলো যে সে হয়তো মৃত্যুবরণ করবে। এমন সময় সেই বাদশার কাছে, রাজার কাছে, এই রাজা সেই আরব দেশের অন্তর্গত ইয়ামান প্রদেশের নাজরানের রাজা, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ সে অত্যাচারী রাজা ছিল, মুসলমানদের সে কষ্ট দিত, মুসলমানদের উপর সে অত্যাচার করত। তাই সে এই তার দরবারের সে জ্যোতিষ, সেই গণক একদিন বলল, রাজামশাই, আমার যে পরিস্থিতি, যে কোনো সময় আমি ইন্তেকাল করতে পারি, আমি মৃত্যুবরণ করতে পারি, চলে যেতে পারি দুনিয়া ছেড়ে, সেজন্য এমন বুদ্ধিমান একটা সন্তান, একটি ছেলে আমাকে দেন, তাকে আমি আমার বিদ্যা শিখিয়ে দিই। তখন রাজা এই একজন বালককে, অত্যন্ত চতুর একজন বালককে সে তার দরবারে দিল। কিতামিলাকে ওই ইউসুফ জুনাওয়াজ বালকটাকে যখন তার দরবারে দিল, জ্যোতিষী তখন তাকে জ্যোতিষী বিদ্যা শিক্ষা দেয়, শিক্ষা দিতে থাকে। বিদ্যা শিক্ষা করার জন্য সে দূরবর্তী যেই জায়গায় যায়, যাওয়ার পথে ওই জায়গার ভিতরে আরেকটি আস্তানা ছিল, সেই যুগের ঈসাই ধর্মের অনুসারী, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন আলেম, ঈসাই ধর্মের একজন আলেম ওই রাস্তার পাশে ওই জায়গায় বসে দিন শিক্ষা দিতেন। আর এই অবস্থা থেকে বালকটি সেখানে একটু সময় দিয়ে একটু নজর করে দেখে এখানে কি শিখায়। এই দিন তিনি শোনেন, অত্যন্ত ভালো লাগে বালক এখানে বসে বসে একটু শেখেন, আবার সেই জায়গায় যা জাদু বিদ্যা শেখেন। শেখার পথে, চলার পথে দেরি হয়ে গেলে জাদুকর তাকে প্রহার করে, রাজ দরবারে গেলে দেরি হলে তাকে প্রহার করা হয়, মার কাছে গেলে তাকে দেরি হলে প্রহার করা হয়। এবার একটি বুদ্ধি অবলম্বন করলো বাচ্চাটি, এবার জাল্লার অলির কাছে, ওই যিনি ঈসাই ধর্ম অনুসারী পাদ্রী ছিলেন, তার কাছে জ্ঞান ঘটনা খুলে বললেন। ওই আল্লাহর অলি ঈসাই ধর্মের অনুসারী জিজ্ঞেস করলেন, বাবা কেন, কি হয়েছে? তখন ওই বাচ্চাটি খুলে বলল, হুজুর, আমাকে এই জায়গায় দেরি হওয়ার কারণে প্রহার করে মার খেতে হয় প্রতিদিন। তখন ওই হুজুর শিক্ষা দিল, ওই হুজুর থেকে শিখিয়ে দিল, তুমি যখন মার কাছে যাবে বলবে, রাজ দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে, জাদুবিদ্যা শিখতে দেরি হয়ে গেছে। আর যখন দরবারে যাবে তখন বলবে, বাড়ি থেকে আসতে মা আমাকে দেরিতে ছেড়েছে। এই বুদ্ধি শুনে বালক, এই বুদ্ধি করে বালক এবার সামনে ঘুরছে। শেখা হয়ে গেল, বহুদিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই রাস্তায় চলার পথে রাস্তার ভিতরে একটি বাঘ অথবা হিংস্র একটি জন্তু এই রাস্তার পাশে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মানুষের দিকেও যেতে পারে না, ওদিকে পাশ কাটতে পারে না, আসা যাওয়া করতে পারে না, লোক জমা হয়ে গেছে। এমন সময় বালকটি ওই রাস্তা দিয়া যায়। কিতামিলাকে বালকটি যখন ওই রাস্তার পাশে গেল, যার পরে দেখে লোকেরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে এখানে? বলে, বিষাক্ত জন্তু অথবা এই আশ্চর্যজনক জন্তু, জঙ্গল থেকে একটি হিংস্রদার জন্তু বের হয়ে গেছে, যার কারণে আমরা প্রাণের ভয়ে আমরা বের হতে পারছি না, এগুতে পারছি না, পার হতে পারছি না। তখন বালকটি মনে মনে বুদ্ধি করলেন, দেখি আমার জাদুবিদ্যা সঠিক না এই আল্লাহর ওলি ধর্ম সঠিক, আমি এবার পরীক্ষা করব। বালকটির সঙ্গে সঙ্গে পাথর হাতে নিয়ে বালক এবার বলে, ও মালিক, এই যে জাদুবিদ্যা আমি শিখেছি, আর এই যে এখানে দিনের জন্য আমি আর ঈসাই ধর্মের অনুসারী, আমি ইনজিল শরীফের আমি এলেম শিখতেছি, আমার ইনজিল শরীফের এলেম যদি সঠিক হয় আল্লাহ, তাহলে আমি এই সঠিক ধর্ম অবলম্বন করবো আল্লাহ। এই পাথর মারলাম, এই সঠিক ধর্ম যদি সঠিক হয়, ধর্মের উসিলায় এই জন্তুটাকে এখান থেকে আল্লাহ আপনি বিতাড়িত করে জনগণকে যাওয়ার ব্যবস্থা করে দেন। যেই মুহূর্তে ওই বালকটি পাথর ছেড়ে মারলো, সঙ্গে সঙ্গে পশুর গায়ে লাগার কারণে পশুটি সেখান থেকে রাস্তা ছেড়ে দিল, চলে গেল।
জনগণ আসা শুরু হয়ে গেল, কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। বালকের প্রতি বালক কি জানে, এ অবস্থায় মানুষের কাছে সরে গেল। এক পর্যায়ে মানুষের কাছে সরে গেল কুষ্ঠ রোগ, এরকম বহু রোগ, অনন্দত্ব রোগীরা এবার এসে বলে, আপনি আমাদের ভালো করে দেন। বলে, আমরা ভালো করার ক্ষমতা নাই নাই মহান সত্তা তিনি ভালো করেন। আমি তার উপর যদি ঈমান আনো তাহলে আমি দোয়া করতে পারি, আল্লাহ ভালো করে দিবেন, সে মহান সত্তা তিনি। বালকের কথা শুনে লোকের ঈমান আনে। সঙ্গে সঙ্গে বালক তাদের গায়ে হাত বুলিয়ে দিলে অসুখ ভালো হয়ে যায়। প্রচার প্রসার হয়ে গেল রাজ দরবারে। রাজা দাঁড়িয়ে ইউসুফ নওয়াজের দরবারে একজন মন্ত্রী ছিল, চক্ষু অন্ধ হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, চক্ষু ভালো হয় না। এবার শোনার পরে তার দরবারে চলে আসছে। বালকের কাছে আসার পরে বলে, ও বালক, ও বালক, তুমি একটু কাজ করো বালক, আমার চক্ষুটা একটু ভালো করে দাও। বালক বলে, না না, ভালো করার ক্ষমতা আমার নাই, ভালো করেন যিনি, তিনি গোটা পৃথিবীর স্রষ্টা যিনি। এই কথা বলার পরে মন্ত্রী বলে, তাহলে তিনি কে? বলে, তোমার স্রষ্টা যিনি, তাম পৃথিবী কুল কায়নাত বানাইছেন যিনি, তিনি ভালো করতে পারেন। আমি সবে মাত্র একজন উছিলা, তুমি যদি তার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি চেষ্টা করে দেখব, ওই মহান সত্তার কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেয় কিনা। এই কথা বলার পরে মন্ত্রী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ঈসা নবীর ঈমান আনলেন। আনার পরে যুবক ওই বালক যখন চোখে হাত বুলে দিলেন, কিতাবে লেখে হাত বোলানোর সঙ্গে সঙ্গে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী এবার রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে গিয়ে সে কাজ শুরু করে দিল। কাজ যখন শুরু করে দিল, তখন কানা ঘোষা শুরু হয়ে গেল। মন্ত্রী চোখ কোথায় পেল? চোখ তো তার নষ্ট হয়ে গিয়েছিল, কোথায় পেল মন্ত্রী চোখ? এবার রাজ দরবারে খবর পৌঁছে গেল। রাজা জিজ্ঞাসা করে, মন্ত্রী তুমি চক্ষু কোথায় পাইলা? বলে, আমি চক্ষু পাইলাম অমুক জায়গায়, এইভাবে আমি চক্ষু পাইলাম, ঘটনা বর্ণনা করলো। বালককে ধরে আনা হলো। তাহলে বালককে বললো, বালক, আমি তোমাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, তুমি তো বহুত বড় জাদুকার হয়ে গেছো, জাদু দিয়ে আমার মন্ত্রী চোখ ভালো করে দিছো। যে বালক বলে, না না না, আমি জাদু দিয়ে চোখ ভালো করি নাই, চক্ষু ভালো করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। তাহলে তুমি কেমনে ভালো করলে? বলে, মহান সত্তা, তোমাকে ছাড়া যিনি আর এক সত্তা আছেন, যেই সত্তা কুল কায়নাতের মালিক, ওই সত্তা ভালো করে দিয়েছেন। এবার রাজার আগে বাগুনে তাহলে বাগুনি জেলে গেল। বলো কি, তাহলে আমি ছাড়া তুমি আরেকজনকে মানো? বলে, জি হ্যাঁ, আমি আরেকজনকে মানি। তিনি হলেন তিনি হলেন যিনি আপনাকে আমাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মহান সত্তার উপর আমি মেনে নিছি। সেই মহান সত্তা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান সত্তা ভালো করে দিতে পারেন। রাজা শোনার পরে তেলে বাগুনে জ্বলে গেল। সঙ্গে সঙ্গে রাজা তাকে বন্দি করে ফেললো। এবং তাকে বন্দি করে ফেলার পরে আহারে, তখন সে আহ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এক পর্যায়ে সহ্য করতে না পেরে ওই শিক্ষক বলে দিয়েছিল, খবরদার, তুমি এখন কামেললি হয়ে গেছো, তোমার উপর বিপদ আবার আসবে, কিন্তু কোনোদিন মনের ভুলে আমার নামটা বলবে না। এবার বালক অত্যাচারে অতিষ্ঠ হইয়া ওই পাদ্রীর নাম বলে দেয়। সঙ্গে সঙ্গে অত্যাচারী রাজা পাদ্রীকে ধরে নিয়ে এসে অত্যাচার শুরু করে দিল। অত্যাচার শুরু হয়ে গেল। বিশাল বড় ঘটনা বন্ধুরা আমার। এইভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কোনো মতেই তারা দিনে ফিরে আসে না। ওই রাজার উপর ধর্মে দীক্ষিত হয় না, ইসলাম ধর্ম তারা পরিত্যাগ করে না। এক পর্যায়ে তারা রাস্তার পার্শ্বে বিশাল বড় বড় অগ্নিকুণ্ডলী খনন করলো। অগ্নিকুণ্ডলী খনন করার পরে, গর্ত খনন করার পরে আহারে, তার ভিতরে লক্ষ 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 টন খড়ি দিয়া বিশাল বড় অগ্নিকুণ্ডলী জ্বালায় দিয়া এই মুসলমান গুলিকে ধরে 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 ওই অত্যাচারী রাজা আগুনের মধ্যে জেলে আহারে তাদেরকে শহীদ করে দেয়। এইভাবে শহীদ হইতে হইতে 20,000, মতান্তরে 80,000, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ আসছে। এই অত্যাচারী ইউসুফ নওয়াজ এরকম মুসলমানদেরকে আগুনে জ্বালায় পড়া শহীদ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোট করে রাখছেন। আল্লাহ তাবারক তাআলা কোট করে রাখলেন। এবার বালককে মারার পালা। বিশাল বড় ঘটনা, বহু মারছে। এবার বালককে মারবে। বালককে মারার জন্য বলছে, বালক, এখনো সময় আছে, তোমার ওই ধর্ম ছেড়ে আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বালক বলে, না না না, জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। এবার তাকে বন্দি করে নিয়ে গেল। বলে, আমার বাহিনী শোনো,
এই বালককে ধরো, বালককে নিয়ে পাহাড় উপর ছাড়ো, সেখান থেকে হাত পা বেঁধে তাকে জমিনের মধ্যে ফেলে তাকে মারো। কিতাবিলকে বালককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে বালককে যখন হাত পা বেঁধে ছেড়ে দিল, বালক বলে, আল্লাহ, আপনি তো হায়াত মওতের মালিক আল্লাহ, ইচ্ছা করলে আমাকে বাঁচাইতে পারেন। আল্লাহ পাকে যখন বালক ডাক দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিলেন, একটা ভূমিকম্প দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভূমিকম্পে ওই জায়গার ভিতরে ওই পাহাড়ে তছনছ হয়ে গেল। আহারে, পাহাড়ে তছনছ হয়ে যাওয়ার পরে সম্মানিত উপস্থিতি, পাহাড়ে যখন তছনছ হইয়া যায়, সব অন্তর সকলে সবাই শহীদ হয়ে গেল, সবাই নিঃশেষ হয়ে গেল, পাহাড় থেকে জ্বলে পরে তারা শেষ হয়ে গেল। সহি সালামতে আব্দুল্লাহ তামিরি ওই রাজার দরবারে হাজির হয়ে গেল। এবার রাজা তাকে ডাকতে বলে, কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়? আল্লাহ ধ্বংস করে দিছে, সহি সালামত আল্লাহ তোমার দরবার আমাকে পৌঁছায় দিছে, সুবহানাল্লাহ। রাজা এবার আশ্চর্য হয়ে গেল, আর এক বাহিনী ডাক দিল, ও নৌ বাহিনী আসো, আমার এই দুশ্মনকে ধরো, নৌকার ভিতরে নিয়ে তাকে হাত পা বন্দি করে পানিতে ফেলায় মারো। এবার তারা নৌকায় নিয়ে গেল। বিশাল বড় ঘটনা বন্ধুরা আমার, ওই পানির ভিতরে নেওয়ার পরে তাকে হাত পা বেঁধে যখন ছেড়ে দিবে, তখন বালক ডাক দিছে, আল্লাহ, ও আহকামুল হাকিমিন, ইচ্ছা করলে আপনি আমাকে বাঁচাইতে পারেন, আর ইচ্ছা করলে তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় টর্নেড দিয়া ওই স্টিমারে যত ছিল সবাই নিঃশেষ হয়ে জমাহার পানির ভিতরে ডুবে মারা গেল। সহি সালামতে আব্দুল্লাহ আল্লাহর গোলাম রাজার দরবারে হাজির হয়ে গেল। রাজা আশ্চর্য হয়ে গেল, যত তার বাহিনী ছিল সব ধ্বংস হয়ে গেল, বাদশাহ তাকে মারতে পারল না। রাজা এবার ডাক দিছে, রাজা, কেমনে তোমাকে দেব সাজা, কেমনে তোমাকে মারবো? বলে, রাজা, আমাকে মারতে পারবি না, আমার পদ্ধতি যদি অবলম্বন না করিস। কি তোমার পদ্ধতি? আমার পদ্ধতি হলো, আমার কোমরে তীর আছে, এই তীর হাতে নিয়ে বিসমিল্লাহি বিসমিল্লাহ বিসমিল্লাহি বলে রব্বিল হাজাল গোলাম, রব্বি হাজাল গোলাম বলে এই তীর নিক্ষেপ করলে তখন আমি মারা যাব। বিশাল বড় ঘটনা বন্ধুরা আমার। তখন রাজা রব্বি এই কথা বলে, রাজা যখন এই কথা শিখিয়ে দিল, এবং সঙ্গে সঙ্গে বালক বলল, দুটো শর্ত আছে, একটা শর্ত চেটিয়াল ময়দানে আমাকে মারা লাগবে, 2 নম্বর শর্ত রাজ্যের ভিতরে ঢোল পিটিয়ে দেয়া, সমস্ত রাজ্যের লোকগুলো এক জায়গায় জমা করতে হবে। রাজা তাই করলো। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই যুগে, রাজার সকল প্রজা প্রজা যত লোক ছিল চেটিয়াল ময়দানে জমা হয়ে গেল। বালককে যখন মারলো, বালকের বুদ্ধি অনুযায়ী মারা হলো, বালক শহীদ হয়ে গেলেন। বালকের অবস্থা দেখে ময়দানে যত লোক ছিল সবাই বুঝতে পারলো বালকের ধর্ম সঠিক, বালকের সত্য ধর্ম বুঝেছি। এই বালকের অবস্থা দেখে এক বাক্যে সকলেই মুসলমান, কালেমা পেয়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেল। রাজারা সংসদে যারা ছিল, সংসদ বসে তারা আশ্চর্য হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, মারতে চাইলাম সকলকে, বড় আর সবাই মুসলমান হয়ে গেল। রাজা এবার বিভিন্ন কুণ্ডলী খুলিয়ে খুলিয়ে তাদেরকে মারে, যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে মারছে। আহারে, অনেক তারা শহীদ হয়ে গেছে, অনেকে ছেড়ে দিছে। শেষ পর্যায়ে আল্লাহর কুদরতে এমন একটি ছোট্ট বালক আহারে কোলে নিয়ে আসছে। মা ওই বালকটাকে যখন আগুনের ভিতরে দেয়, বালক এমন একটা চিৎকার দিলেন, মা জমিনে পড়ে সেজদায় পড়ে যখন দোয়া করলেন, ওই দোয়ার খাতিরে ওই আগুন সঙ্গে সঙ্গে কুণ্ডলীর থেকে উঠিয়া পুরা আগুন সংসদে যায়, রাজদরবারে যত রাজার মন্ত্রী ছিল, রাজদারা রাজা সহ 14 গোষ্ঠী সহ ওই আগুনে আল্লাহ জ্বালায়া জাহান্নামে পৌঁছায় দেয়। সম্মানিত উপস্থিতি, সবাই একসাথে সমলে ধ্বংস হয়ে গেল। এই ছিল সূরা বুরুজের 1 নম্বর শানে নজুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এরপরে সূরা বুরুজের একাধিক শানে নজুল আছে। সূরা বুরুজের আমি একটি শানে নজুল আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে, আল্লাহ পাক এখানে কি বুঝাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা দ্বীনের পথে থাকেন, আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য আল্লাহ তাদের প্রতি নাজিল করেন। আর বিজাতিরা যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাদেরকে এই বলে সমূলে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ ইতিপূর্বে করেছেন, এখনো করবেন, ভবিষ্যতেও আল্লাহ পাক করবেন। আল্লাহর সাহায্য মুমিনের সাথে আছে। আল্লাহ এইভাবে মুমিনদের সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সাহায্যই করেন না, মুমিনদের সুসংবাদ দান করেন যে তোমরা ধৈর্য ধারণ করো, সবুর ইখতিয়ার করো, আমি আল্লাহ ওদেরকে ধরবো, ওদের সমূলে শেষ করব, আর তোমাদের আমি আল্লাহ পুরস্কৃত করব কষ্টের কারণে, ধৈর্যের কারণে। এমন উদ্যান, এমন জান্নাত বাগান দিব, যেই জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত হবে, যেই জান্নাতে হুর গিলেমান থাকবে তোমাদের খেদমতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সেই জান্নাতি করে আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।